আলাইকুম সবাইকে আমার আরেকটা ব্লগে স্বাগতম। আজকের ব্লগটা অনেক হেট্রিক হতে যাচ্ছে, কেননা আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার ভার্সিটির দিনকে কেন্দ্র করে। সাধারণত আমি আমার ভার্সিটির দিনে কি করি না করি সব কিছু জুড়েই থাকতে যাচ্ছে আজকের ব্লগটা। সকালবেলা নাস্তা পানি শেষ করে রওনা হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। আর ভাই সেই দিন এত বেশি রোদ ছিল, আর জ্যামের কথা কি আর বলবো, মনে হয় একটা রুটি থাকলে ভালোই হতো, জ্যাম আর রুটি দুইটা একসাথে মিক্স করে খেয়ে ফেলতে পারতাম। জোকস অ্যাপার্ট, যাই হোক, এই জ্যাম ট্যাম ঠেলে, এই অসহ্যকর জ্যামকে ঠেলে পার করে চলে গেলাম ভার্সিটিতে। আর দুঃখের কথা কি বলবো, যেই ক্লাস করতে যাই মানে সেই ক্লাসই অর্ধেক শেষ হয়ে যায় আর নয়তো বা ফুলি শেষ হয়ে যায় আমি যেতে যেতে। মানে এত লেট হয় আমার প্রত্যেক দিন, মানে এটা প্রতিনিয়ত একটা রুটিন হয়ে গেছে। তো তারপর হচ্ছে আমার ভার্সিটিতে আমার পদার্পণ হলো, ক্লাসে গেলাম, বাট হ্যাঁ, অ্যাজ অলওয়েজ আমি মিস করে ফেললাম আমার ফার্স্ট ক্লাসটা। আর হ্যাঁ, সেখানে হচ্ছে আমাদের ফ্রি কিছু রেজিস্ট্রেশন ছিল, কোর্স ছিল, সেগুলো সম্পর্কে জানলাম, অ্যাপ্লাই করলাম। দেন এই যে ক্যাম্পাসে এখন সবাই মিলে হচ্ছে জমভর আড্ডা দিব। দেন হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে কিছু একটা জায়গায়, জাস্ট কিছু রিফ্রেশমেন্টের জন্য, যেখানেই চোখ যায়। বাসে উঠলাম, বাসে উঠে হুট করে প্ল্যান, সেখানেই চলে গেলাম। আর বাসের মধ্যে খাই ভরপুর ভিউর তবে ওরে দেখা ওরে তুই গেলে অর্চারা দেখা ভিউর মাদারীপুরের কৃতি সন্তান মাদারীপুরের বিশ্বমাগি দাদাও মগেরা শাড়ি পাসপোর্ট দালাও, ম্যাগি দালাও। আমি তো বলতে চাই অনেক কিছু। ভালো লাগছে বান্ধবীদের চা খাই। কিছু বলতে চাও? হ্যাঁ, অবশ্যই আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যেতেছি। সো যারা হচ্ছে ব্লগটা দেখবেন, প্লিজ পেজটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, আমাদেরকে লাইক দিবেন, শেয়ার করবেন। মিথ্যা কথা কে কই রে? তুমি কিছু বলতে চাও? আমার বলার কিছু নাই, ঠিক আছে, আমার মন খারাপ। এ তো শুনে নিলেন যে আমরা কি করতেছি না করতেছি, কি কথোপকথা, সবগুলো র আকারে ছেড়ে দিলাম অ্যাজ একটা সুন্দর মেমোরেবল ডে হিসেবে এই ব্লগটা থাকুক। তারপরে আমরা পৌঁছে গেলাম এখানে, সবাই হাঁটাহাঁটি করতেছিলাম, গল্পগুজব করতেছিলাম। আর হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকক্ষণ হাঁটার পরে আমরা হচ্ছে সেখানে বসে থাকবো। এখানে হচ্ছে আমার ফ্রেন্ড গান গাচ্ছিল, কি যেন একটা গান, সে গাইলো, আমরা শুনলাম, আমরা ভিডিও করলাম, আর হ্যাঁ, আপনাদেরকেও দেখায় দিলাম। তারপরে সেই কাঙ্ক্ষিত জায়গায় বসে পড়লাম। আর বসার পরে ভাই এত বেশি ভালো লাগতেছিল, বাট ওই দিন এত গরম ছিল যে কথাটা কি আর বলবো। সো এই তীব্র গরমের মধ্যেও হচ্ছে আমরা বসে রইলাম। বসার পরে হচ্ছে জমভর আড্ডা দিলাম, আড্ডা দেওয়ার পরে রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। অলমোস্ট অনেকগুলো লেট হয়ে গেছিলো। সো তারপরেও হচ্ছে বাসায় আসলাম। ভাই বাসায় আসার পরে টিউশনি করলাম। টিউশনি শেষ করার পরে মানে আমার বিন্দু ফোটাও এনার্জি ছিল না কোনো কিছু শ্যুট করার জন্য। তারপরে চলে গিয়েছিলাম আরেকটা জায়গায়। তাহলে আজকের মতো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।